ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত ভীষণ ইম্পর্ট্যান্ট। এছাড়াও তোমরা যারা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য তো ভীষণ ইম্পর্ট্যান্ট। আজকে আলোচনা করছি 218 ওভার 40 অক্সেন। 40টারও বেশি ষাঁড় শূন্যস্থান ব্র্যাকেট আছে ওয়াজ কিল্ড ওয়ার কিল্ড আফটার এ ট্রাক ক্যারিং 50 অফ দেম, আবার শূন্যস্থান। দেখো এখানে 40টারও বেশি ষাঁড়, ব্র্যাকেটে একটা ভার্ব আছে কিল, মানে মারা গিয়েছে। এই 40টা ষাঁড় কাউকে মারতে পারে না, এখানে বোঝাবে যে তারা মারা গিয়েছে। দেখো ভার্ব আছে ওয়াজ কিল্ড, মানে তারা মারা গিয়েছিল, ওয়ার কিল্ড মারা গিয়েছিল, কিল্ড তারা মেরে ফেলেছে। এবার দেখো ষাঁড়েরা 40টা ষাঁড় মিলে যদি আমি শেষ পর্যন্ত পড়ি, দেখো ট্রাক ক্যারিং 50 অফ দেম ওভারটার্নস ইন মধ্যপ্রদেশ। হ্যাঁ, এতদূর পর্যন্ত পড়ে বুঝতে পারলাম যে মধ্যপ্রদেশে একটা ট্রাক উল্টে যাওয়ার পরে 40টারও বেশি ষাঁড় মারা গেছে, আর ওই ট্রাকটা 50টা ষাঁড়কে নিয়ে যাচ্ছিল। ঠিক আছে তো, বুঝতে পেরেছো? তাহলে মানে 40টা ষাঁড় মারা গেছে মানে কি, ট্রাকটা উল্টে গেছে, তারা নিজে মারা যায়নি, ট্রাকটা উল্টে যাওয়ার ফলে তারা মারা গেছে ট্রাকের দ্বারা চাপা পড়ে। তার মানে প্যাসিভ ভয়েস হবে। প্যাসিভ ভয়েসে এখানে দুটো ফর্ম আছে, ওয়াজ কিল্ড আছে, ওয়ার কিল্ড আছে। কিল্ড এখানে বসবে না। যদি কিলটা বসে না তখন তার মানে হবে 40টা ষাঁড় ট্রাকটাকে মেরে ফেলেছে। না না না, সেটা কিন্তু নয়। 40টা ষাঁড় মারা গেছে কারোর দ্বারা, ট্রাকের দ্বারা। তাহলে এখানে হবে ওয়ার কিল্ড। কেন বসলো ওয়ার কিল্ডটা? ব্যাখ্যা করছি, দাঁড়াও লিখতে দাও। ওয়ার কিল্ড মারা গেছে ট্রাকের দ্বারা। কেন জানো তো? 40টা ষাঁড়, অক্স থেকে অক্সেন হয়, প্লুরাল করা আছে, তাই প্লুরাল ভার্ব ওয়ার কিল্ড। আফটার পরে এ ট্রাক ক্যারিং 50 অফ দেম, মানে এ ট্রাকটা সাবজেক্ট, এ ট্রাক ক্যারিং 50 অফ দেম, এটা হচ্ছে ফ্রেজে দেওয়া আছে। তাহলে এ ট্রাক, একটি ট্রাক উল্টে গেছিলো, ট্রাকটা নিজে উল্টে গেছিলো। এখানে ওভারটার্ন আছে, ওভারটার্ন মানে হচ্ছে উল্টে গেছিলো। ট্রাকটা নিজে উল্টে গেছিলো, উল্টে যাওয়ার ফলে ট্রাকের দ্বারা মারা গেছে ওরা। তাহলে ট্রাকটা নিজে উল্টে গেছিলো মানে পাস্ট টেন্সে। কী করে বুঝবো? কারণ ওপরেরটা পাস্ট টেন্স করলাম, তার নিচেরটাও পাস্ট টেন্সে হবে। নিচেটা যদি প্রেজেন্ট টেন্স করে দিই তাহলে পাস্ট টেন্সের সঙ্গে প্রেজেন্ট টেন্সের একটা তালমিল নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং ওপরটাও পাস্ট টেন্স আর নিচেটাও পাস্ট টেন্স। যখন ট্রাকটা উল্টে গিয়েছিল, নিজে উল্টে গিয়েছিলো, তার মানে এখানে ভার্ব আছে ওভারটার্ন হতে পারে। ওয়াজ ওভারটার্ন হবে না। কেন? ওয়াজ ওভারটার্ন মানে উল্টে দেওয়া হয়েছিল কারোর দ্বারা। এখানে তো কেউ তো এসে উল্টায় দেয় না, হয়তো ড্রাইভারটা নিজে কেরামতি করেছে, ড্রাইভারটা নিজে চালাতে ট্রাকটা উল্টে গেছে, তাই ওয়াজ টার্নটা হলো না। আর ওভারটার্নস তো হবে না। কেন? কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই হচ্ছে না। তাহলে এখানে হবে ওভারটার্ন, উল্টে গিয়েছিল, TURNED, ওভারটার্ন উল্টে গিয়েছিল, ইন মধ্যপ্রদেশে। দ্য ট্রাক ড্রাইভার অ্যান্ড হিজ হেল্পার, ট্রাকের যে ড্রাইভার আর হেল্পার তারা ভয়ে পালিয়ে গেছে, পাস্ট টেন্সে পালিয়ে গেছে। ভার্ব আছে ফ্লিজ, হবে না, প্রেজেন্ট টেন্সে আছে। ফ্লেড হতে পারে, ওয়ার ফ্লেড তো মোটেই হবে না। ওয়ার ফ্লেড মানে তাদেরকে পালিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কে পালিয়ে যাবে? তাদের ভয় নিজেরাই পালিয়ে গেছে, তাই প্যাসিভ ভয়েস হবে না, অ্যাক্টিভ ভয়েস হবে। তাই এখানে হবে ফ্লেড, FLED। ফ্লেড মানে তারা ভয়ে পালিয়ে গেছে। ওকে।